হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এমএন একাডেমিক পাঠশালা থেকে মোহাম্মদ নাইম ইসলাম তোমাদের আজকে গণিত ক্লাস নিব। যে নবম দশম শ্রেণী 3.1 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, কিভাবে বর্গ নির্ণয় করা হয় আমরা আজকে সেটাই শিখাবো তোমাদের। প্রথমে আমি দুইটা সূত্র লিখছি বর্গ নির্ণয়ের জন্য। যে দুটো সূত্র সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই দুটো সূত্র নিয়েছি। এক নম্বর সূত্র নিয়েছি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আরেকটা সূত্র নিয়েছি যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b হোল স্কয়ার। তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি দুইটা প্রশ্ন লিখে রাখছি, এই প্রশ্নগুলো সমাধান করে দিব তোমাদের আমি। তোমরা শুধু মনোযোগ দিয়ে লিখো আর খাতাতে প্র্যাকটিস করো। এখানে লিখে আমি 2a প্লাস 3b, এখানে 2a প্লাস 3b। আমরা সূত্র জানি a প্লাস b হোল স্কয়ার, আর একটা জানি a মাইনাস b হোল স্কয়ার। এখানে কিন্তু a প্লাস b বা a মাইনাস b কোনোটাই নাই। এখানে আমাকে ধরে নিতে হবে যে এখানে আমি ধরবো যে 2a, এখানে 2a কে আমি a ধরবো এবং b কে 3b কে b ধরবো। তাহলে আমরা এখন বলতে পারি a প্লাস b বলতে বর্গ নির্ণয়। তাহলে আমরা কি লিখতে পারি 2a প্লাস 3b এর উপর হোল স্কয়ার মানে বর্গ। তাহলে এখন আমি 2a কে a ধরছি এবং 3b কে b ধরছি। তাহলে এটা কি লিখতে পারি, আমি কি লিখতে পারি a b। তাহলে কি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। আমরা একটু আগে শিখছি যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে আমরা যেহেতু 2a কে a ধরছি এবং 3b কে b ধরছি, তাহলে ওই হিসেবে সূত্র ফেলাই দিব। 2a ইকুয়াল 2a ধরছি, 2a নিলাম, কি ছিল a স্কয়ার, 2 এর উপর স্কয়ার দিব প্লাস সূত্রে থেকে 2 ইনটু ab। এখানে a ছিল 2a এবং b ছিল 3b এবং b স্কয়ার ছিল 3b স্কয়ার, এখানে 3b এর উপর স্কয়ার। এখন আমরা ভাঙাই নিব। 2 এর উপর স্কয়ার করলে 4 হয়, 4 কিভাবে হয় 2 এর উপর স্কয়ার আছে মানে 2 দুইবার গুণ আছে, সেজন্য 2 দুইবার গুণ করলে 4 হয়। এবং এর এ লেটার এর উপর স্কয়ার করলে a স্কয়ারই হয় প্লাস। এখন আমরা সহগগুলোকে গুণ করে দিব। ভিতরে সহগগুলোকে গুণ করলে 2 গুণন 2 গুণন 3 গুণ করলে আমার হবে 12 এবং চলকগুলোকে যদি গুণ করি চলক ab থাকে যায় এবং প্লাস আছে প্লাস দিলাম। 3 এর উপর স্কয়ার করলে 3 দুইবার গুণ হবে, তাহলে কত হবে 3 উপর স্কয়ার করলে 3 গুণ করলে 9 হবে এবং b চলকের উপর স্কয়ার করলে b স্কয়ারই হবে। তাহলে এটাই আমাদের হচ্ছে নির্ণয় বর্গ, এটাই আমাদের নির্ণয় বর্গ। এখন আরেকটা ম্যাথ সলভ করে দেখি যে এখানে আমরা সলভ করা হচ্ছে দুই পদ বিশিষ্ট কোনো বীজগণিতিক রাশির বর্গ নির্ণয়। তখন আমরা শিখব যে তিন পদ বিশিষ্ট কোনো বীজগণিতিক রাশির বর্গ নির্ণয় কিভাবে করা হয়। তাহলে চলো দেখো 3b মাইনাস 5c মাইনাস 2a। এখন আমরা যে কোনো দুইটাকে a ধরবো অথবা যে কোনো দুইটাকে b ধরবো, আর একটাকে a ধরবো বা একটাকে b ধরবো। তিনটা পদের মধ্যে দুইটাকে একটা একটা করে নিতে হবে। যেমন আমরা 3b মাইনাস 5c কে a ধরতে পারি, আবার 2a কে b ধরতে পারি। আবার আমরা 3b কে a ধরতে পারি, আবার 5c কে b ধরতে পারি। তাহলে আমাদের সুবিধার মতো আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি। তো আমি 3b মাইনাস 5c কে a ধরবো এবং 2a কে b ধরবো, এই হিসেবে কাজ করব। উপরটা নিচে দিলাম। এখন তোমরা দেখো যে 3b মাইনাস 5c 3b মাইনাস 5c মাইনাস 2a এরপর স্কয়ার দিলাম। স্কয়ার দেওয়ার পর এখন এই যে 3b মাইনাস 5c 3b মাইনাস 5c কে a ধরলাম আর 2a কে b ধরলাম। তাহলে এখন কি লিখতে পারি, তাহলে এখন কি লিখতে পারি, এখন আমরা লিখতে পারি যে 3b মাইনাস 5c কে যেহেতু a ধরছি এবং 2a ইকুয়াল যদি b ধরছি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। আমরা a মাইনাস b হোল স্কয়ার একটা সূত্র দেখলাম, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। যেহেতু এখানে আমরা a ইকুয়াল 3b মাইনাস 5c ধরছি, তাহলে এর উপর স্কয়ার দিব 3b মাইনাস 5c
এরপর স্কয়ার মাইনাস, যেহেতু মাইনাসের সূত্র পড়বে সেটা মাইনাস দিলাম, এখন সূত্র থেকে 2 নিব, 2 ইনটু এ বি, এখানে এ ছিল 3b মাইনাস 5c, তাহলে নিলাম 3b মাইনাস 5c, এবং বি ছিল 2b প্লাস 2b স্কয়ার, মানে b স্কয়ার, এখানে b হচ্ছে 2a, 2a এর উপর দিলাম স্কয়ার। তাহলে এখন কি করতে পারি আমরা, এই যে এখানে প্রথম পদে আবার বলছে 3b 5c হোল স্কয়ার, এটাকে আবার সূত্রের মতো দেখা যাচ্ছে, তাহলে এটাকে আমরা সূত্র ফেলাইতে পারি। সেই ক্ষেত্রে আমরা 3b কে a ধরবো এবং 5c কে b ধরতে পারি। তাহলে কি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল কি জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি যে a স্কয়ার, এইখানে 3b স্কয়ার মাইনাস, যেহেতু সূত্রটি মাইনাসের সেজন্য আমরা সূত্র এখানে মাইনাস দিলাম, ইনটু 2 নিলাম, কারণ a b নিব, এখানে a হচ্ছে 3b এবং b হচ্ছে 5c, আবার প্লাস দিয়ে লিখতে পারি b স্কয়ার, মানে b হচ্ছে 5c এরপর হোল স্কয়ার মাইনাস, এই যে মাইনাস, এখন আমরা এখানে গুণ করে দিব, এখানে 2 ইনটু 3b মাইনাস 5c, আবার 2b এটা গুণ করে দিব। এখানে আমরা প্রথমে কি করব, এখানে আমরা প্রথমে 2 এর সঙ্গে 2b কে গুণ করে দিব, 2 এর সঙ্গে 2b কে গুণ করব, 2 এর সঙ্গে 2b কে গুণ করলে কি হবে, সব দুইটা গুণ করলে 2 আর 2 গুণ করলে 4 হবে, এবং শুধু b থাকে এখানে। এখন ব্র্যাকেটের মধ্যে যেটা আছে 3b 5c, তাকে ঠিক সেভাবেই রেখে দিলাম, আমরা তাকে একটু উপরেই ভাঙাবো। এখন এখানে প্লাস আছে, নিলাম প্লাস, 2 এর পরিচয় করলে হয় 4 এবং a এর পরিচয় করলে হয় a স্কয়ার। এখন আমরা ভাঙাই নিব, এখন ভাঙাই নিলে কি হবে, 3 এর উপর স্কয়ার করলে কি হবে, 3 এর উপর স্কয়ার করলে 3 দুইবার গুণ করলে হবে 3 স্কয়ার, মানে 9, আর b চলকের উপর স্কয়ার করলে সেটাই থাকে যায় b স্কয়ার মাইনাস, এখানে আমরা কি করব, এখানে আগে সহগগুলোকে গুণ করে দিব, এখানে 2 সহগ 2, এখানে সহগ 3, এখানে সহগ 5, এখানে 3 আর 2 গুণ করলে হবে 6 এবং 6 এর সঙ্গে 5 গুণ করলে হবে 30। এখানে চলক আছে b এবং c কে এইভাবে রাখা যায়, এবং 5 এর উপর স্কয়ার করলে প্লাস দিলাম, 5 এর উপর স্কয়ার করলে 5 স্কয়ার মানে 5 গুণন 5 গুণন 5 করলে 25 হবে, নিলাম 25 বসায়, এবং c এর উপর স্কয়ার করলে হবে c স্কয়ার। এখন আমরা যেটাকে রাখা দিয়েছিলাম গুণ করে যে 4b আসছিল, 4b কে 3b এর সঙ্গে একবার গুণ করব, আবার 4b কে 5c এর সঙ্গে একবার গুণ করে দেব। তাহলে গুণ করলে কি হবে, এখানে প্লাস মানে যে মাইনাস হবে 4b, 4 আর 3 গুণ করলে হবে 12, bc গুণ করলে হবে bc, সরি b আর b গুণ করলে হবে b স্কয়ার, মাইনাস আর মাইনাস কি হবে প্লাস। এখন 4 এখানে সহগ 4, এখানে সহগ 5, 4 আর 5 গুণ করলে হয় 20, এবং এখানে চলক আছে b, এখানে চলক আছে c, bc যদি আমরা গুণ করি তাহলে bc থাকে যায়, এবং শেষে যেটা আছে 4a স্কয়ার কে আমরা ঠিক সেভাবেই রাখতে দিতে পারি। এখন আমরা এই রাশির মধ্যে যেই পদগুলোতে বা যেই পদগুলোর মধ্যে পাওয়ার আছে সেই পদগুলোকে আমরা সামনে সাজায় লিখতে পারি। আমরা লিখতে পারি যে 9b স্কয়ার, এরপর লিখতে পারি 25c স্কয়ার মাইনাস 12b স্কয়ার প্লাস 4a স্কয়ার প্লাস 30bc প্লাস 20bc। এটাই হচ্ছে আমাদের নির্ণয় বর্গ নির্ণয়, এটাই বর্গ নির্ণয় আমাদের। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে ইনশাআল্লাহ। বিদায়, শুভ বিদায়।